আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল 2010 বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আপনারা যারা ফ্রিতে মাইক্রোসফট এক্সেল শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা বিস্তারিতভাবে একেবারে ভেঙে ভেঙে সব কিছু আলোচনা করেছি। একজন জিরো লেভেলের শিক্ষার্থীকে হিরো বানানোই আমাদের প্রধান লক্ষ্য। এই ভিডিওগুলো দেখার পর আপনি এটা বলতে পারবেন না যে টাকার অভাবে আমি কোর্স করতে পারিনি। এই ভিডিওগুলো দেখে আপনি মাইক্রোসফট এক্সেলের সকল ভার্সনেই কাজ করতে পারবেন আশা করি। যাই হোক বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে কীভাবে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারি, মাইক্রোসফট এক্সেলের উইন্ডো পরিচিতি এবং মাইক্রোসফট এক্সেল থেকে আমরা কীভাবে সেভ করতে পারি। তো বন্ধুরা, আর দেরি না করে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। প্রথমেই আমরা দেখে নেব কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারি। বন্ধুরা, আমরা তিনভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারি, এমনকি বিভিন্ন উপায় রয়েছে মাইক্রোসফট এক্সেল ওপেন করার জন্য, কিন্তু আমরা আজকে শুধুমাত্র দুইটি উপায়ে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি প্রথমেই আপনার যে টাস্ক বার রয়েছে সেখানে গিয়ে সার্চ অপশনে ক্লিক করার পর আপনি এখানে টাইপ করবেন এক্সেল এক্সেল লেখার পর বন্ধুরা দেখেন উপরেই আমাদের চলে এসেছে মাইক্রোসফট এক্সেল 2010। আপনি এখানে লেফট বাটনে ক্লিক করুন, জাস্ট ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে আমি যেভাবে সবসময় ওপেন করে থাকি, সেটা হচ্ছে আপনি রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর যে নিউ অপশনটি আসবে সেই নিউ অপশনের উপর কার্সরটি নেওয়ার সাথে সাথেই আরও অনেকগুলো অপশনের পপ আপ আপনার এখানে চলে আসবে। আপনি এখান থেকে একটু নিচে গিয়ে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট রয়েছে সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার এই ফাইলটিকে সেভ করার জন্য একটি নাম চাইবে। ধরুন আমি এটার নাম দিলাম হোসাইন এক্সেল। হোসাইন এক্সেল লেখার পর দেখেন এখানে একটু নিচে গিয়ে আমার এই ফাইলটি সেভ হয়ে গিয়েছে। এখন আপনি এটাকে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এখন আমাদের মাইক্রোসফট এক্সেলটি ওপেন হয়ে গিয়েছে। আমি এইভাবেই মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে থাকি। এটার সুবিধাটা হচ্ছে আপনি যদি এখন এটাকে ক্রস করে কেটে দেন তাহলে এটাকে আপনাকে আর সেভ করতে হবে না নতুন করে, অর্থাৎ আপনি যেখানে এই ফাইলটি ওপেন করেছেন সেখানে সেভ আকারে থেকে যাবে। আমি আবার এখানে ক্লিক করছি, ডাবল ক্লিক, এটা ওপেন করলাম। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর এই উইন্ডোটি আপনারা সামনে দেখতে পারবেন। এখন চলুন আমরা উইন্ডো নিয়ে কিছু আলোচনা করি। মাইক্রোসফট এক্সেল ওপেন হওয়ার পর একেবারে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি বাটন রয়েছে, সেটাকে বলা হয় সেভ বাটন। অর্থাৎ আপনি যদি এই ওয়ার্কশিটটাকে সেভ করতে চান তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে এই ওয়ার্কশিটটি সেভ হয়ে যাবে। ধরুন এখানে ক্লিক করলাম, জাস্ট সেভ অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। পরবর্তীতে এখানে যে দুটি বাটন দেখতে পাচ্ছেন, এই লেফটে যে চিহ্নটি রয়েছে সেটা হচ্ছে আন্ডু বাটন, আর রাইটে যে চিহ্নটি রয়েছে সেটা বলা হয় রেডিও বাটন। তো পরবর্তীতে এই বাটনগুলোর কাজ আমরা আলোচনা করব। পরবর্তীতে আমাদের এখানে দেখেন ফাইল অপশন নামে একটি বাটন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি একটি ফাইল ওপেন করতে পারবেন, নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন, ফাইলটি রিনেম করে সেভ করতে পারবেন এবং এখানে ক্লিক করার পর আপনি প্রিন্ট আউটও করতে পারবেন, বা এখানে অনেক ধরনের কাজ রয়েছে। পরবর্তীতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমাদের এই বরাবর একবারে উপরে যে অপশনগুলো রয়েছে সেগুলোকে বলা হয় মেনু বার। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল 2010 থেকে নিয়ে 2007, 2019 সকল ভার্সনেই আপনি এই অপশনগুলো, এই মেনু বারগুলোই দেখতে পারবেন। আমাদের প্রথমে রয়েছে হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, ফর্মুলা মেনু, ডাটা মেনু, রিভিউ, ভিউ মেনু। আর আপনারা উপরে যে রেড বাটন আকারে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় টাইটেল বার। অর্থাৎ আপনি এই ওয়ার্কশিটটি কী নামে সেভ করেছেন সেটাই উপরে দেখাচ্ছে। দেখুন আমি প্রথমে সেভ করেছিলাম হোসাইন এক্সেল নামে,
এটা হোসাইন এক্সেল নামে কি সেভ হয়ে রয়েছে। এটাকে বলা হয় টাইটেল বার। পরবর্তীতে এই বারটাকে বলা হয় মেনু বার। আর এই মেনু বারের আন্ডারে এই যে অপশনগুলো রয়েছে, এই প্রত্যেকটা অপশনগুলোকে বলা হয় এক একটা রিবন। প্রত্যেকটা মেনু বারের আন্ডারেই অনেকগুলো রিবন থাকে। প্রিয় বন্ধুরা, যারা আমরা পূর্বে মাইক্রোসফট ওয়ার্ড শিখেছিলাম কিংবা মাইক্রোসফট ওয়ার্ডের ধারণা যদি আমাদের থেকে থাকে, তাহলে আশা করি এর বিস্তারিত আমাকে আর আলোচনা না করলেও চলবে। প্রিয় বন্ধুরা, আমাদের এই কর্নার থেকে নিয়ে একেবারে লাস্ট পর্যন্ত যে শিটটা দেখা যাচ্ছে বা যে পেজটা দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় ওয়ার্কশিট। তার পরবর্তীতে এই যে ওয়ার্কশিটের উপরে লেফট কর্নারে যে ঘরটা দেখা যাচ্ছে বা যে বক্সটা দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় নেম বক্স। অর্থাৎ প্রত্যেকটা সেলের নামগুলো এখানে শো করবে। এর পাশেই যে এফএক্স অপশনটি রয়েছে, সেটাকে বলা হয় ফর্মুলা বার। এখানে আমরা যে সব ফর্মুলা নিয়ে কাজ করব, প্রত্যেকটা ফর্মুলাই এখানে শো করবে। প্রিয় বন্ধুরা, পরবর্তীতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সেল। অর্থাৎ এই ওয়ার্কশিটের মধ্যে যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় সেল। আর প্রত্যেকটা সেলেরই একটি অ্যাড্রেস থাকে, বা প্রত্যেকটা ঘর যে ছোট ছোট ঘর রয়েছে, এই প্রত্যেকটা ঘরেরই একটি নাম থাকে, যেটাকে বলা হয় সেল অ্যাড্রেস। অর্থাৎ আমি যদি এই সেলটিতে ক্লিক করি, তাহলে এই সেলের অ্যাড্রেস বা নাম হচ্ছে H7। আমি যদি এই সেলটিতে ক্লিক করি, তাহলে এই সেলের নাম হচ্ছে E5। আর প্রত্যেকটা সেল অ্যাড্রেসের নাম দেখুন আমাদের উপরে যে নেম বক্সটি রয়েছে, সেই নেম বক্সে কি অটোমেটিক্যালি এখানে শো করবে। তো আমাদের এই সেল অ্যাড্রেসটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা যখন ফর্মুলা নিয়ে কাজ করব, তখন এই সেল অ্যাড্রেসগুলো বা প্রত্যেকটা সেলের নামই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হবে। পরবর্তীতে এই যে এ বি সি ডি যে ঘরগুলো রয়েছে, এগুলোর এই নিচে লম্বভাবে প্রত্যেকটি ঘরগুলোকে বলা হয় কলাম। এ বরাবর এ কলাম, বি বরাবর এটা হচ্ছে বি কলাম, এরকম সি কলাম, ডি কলাম, এরকম অসংখ্য কলাম রয়েছে। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল 2010 যে ওয়ার্ড ফাইলটি রয়েছে, ওই ফাইলের মধ্যে প্রায় 16,000-এর উপরে, অর্থাৎ এই এক্সেল ফাইলে প্রায় 16,000-এর উপরে কলাম রয়েছে। মাইক্রোসফট এক্সেলে প্রায় 10 লক্ষেরও অধিক সারি রয়েছে, যেগুলোকে বলা হয় রো। রো মানে হচ্ছে এরকম ভূমি বরাবর যে সেলগুলো রয়েছে, এগুলোকে বলা হয় রো। এখানে দেখুন 1, 2, 3, 4 এগুলো হচ্ছে রো এর নাম্বার। তো আমাদের এই ওয়ার্ড ফাইলে প্রায় 10 লক্ষেরও উপরে রো রয়েছে। দেখুন আপনারা এখানে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন প্রায় 10,48,576টি রো রয়েছে, আর কলাম রয়েছে প্রায় 16,000-এরও উপরে। আমি যদি আবারও প্রথম রোতে যেতে চাই, তাহলে কন্ট্রোল+ উপরে এরো চিহ্নটিতে ক্লিক করুন, আপ এরো চিহ্নটিতে। তাহলে আমরা প্রথমেই চলে গেলাম। তো আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম প্রত্যেকটি ঘরগুলোকে বলা হয় সেল, আর প্রত্যেকটা সেলের একটি নাম থাকে, যেটাকে বলা হয় সেল অ্যাড্রেস। যে অ্যাড্রেসটা সবসময় নেম বক্সের মধ্যে শো করবে। আর এটা হচ্ছে ফর্মুলা বার। এখানে আমরা যদি কোনো কিছু লিখি, তাহলে প্রত্যেকটা লেখাই এই ফর্মুলা বারে শো করবে। পরবর্তীতে বন্ধুরা, আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ফিল হ্যান্ডল, যেটা আমাদের মাইক্রোসফট এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আমাদের এক্সেলের কাজগুলোকে খুবই দ্রুত করার জন্য আমাদের এই ফিল হ্যান্ডলটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি যে করেছি, সেখানে একটি বক্স, একটি বর্ডার চলে এসেছে। আর এই বর্ডারের একেবারে ঠিক নিচে রাইট কর্নারের নিচে দেখুন যে ছোট্ট একটি বাটন রয়েছে স্কয়ার আকৃতির, সেটিকে বলা হয় ফিল হ্যান্ডল। দেখুন আমি যদি আমার কার্সরটিকে এই ফিল হ্যান্ডেলের উপরে নিয়ে যাই, তাহলে এই প্লাস চিহ্নটা কিছুটা চিকন ও কালো হয়ে যাবে। এই ফিল হ্যান্ডেলের মধ্যে আমরা
চেপে ধরে রেখে যে কোনো জায়গায় ড্র্যাগ করে ভূমি বরাবর অথবা লম্বা বরাবর এদিক সেদিক নিতে পারি। তো এই ফিল হ্যান্ডেলের কাজে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। পরবর্তীতে একেবারে নিচে রাইট কর্নারের নিচে চলে যাই। এখানে দেখুন আমাদের একটি প্লাস চিহ্ন রয়েছে, যেটার মাধ্যমে আমরা জুম ইন করতে পারি। অর্থাৎ আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন এখানে জুম ইন হচ্ছে। আমি যদি মাইনাসে ক্লিক করি তাহলে জুম আউট হচ্ছে। বা এখানে আমি প্লাস মাইনাসে ক্লিক না করেও এই যে এখানে যে একটি বাটন রয়েছে, এই বাটনটিতে চেপে ধরে আমি যদি রাইটে নিই তাহলে জুম হবে, আর যদি লেফটে নিয়ে আসি তাহলে জুম আউট হবে। তবে নর্মালি আমরা 100তে রেখে দিলাম। পরবর্তীতে লেফট সাইডে একবারে নিচে দেখেন এখানে একটি বাটন রয়েছে, সেই বাটনটির নাম হচ্ছে ইনসার্ট ওয়ার্কশিট। অর্থাৎ আপনি যদি ওয়ার্কশিট ওপেন করতে চান তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি ওয়ার্কশিট চলে আসবে। দেখেন এখানে শিট 1, শিট 2, শিট 3 নামে অনেকগুলো ওয়ার্কশিট অলরেডি চলে এসেছে। আপনি যদি আরও ওয়ার্কশিট চান তাহলে আপনি এখান থেকে নতুন নতুন ওয়ার্কশিট নিয়ে আসতে পারবেন অসংখ্যবার। প্রিয় বন্ধুরা, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, ধরুন আপনি একটি সেলে লিখলেন, একটু খেয়াল করে দেখুন লেখাটা আমাদের সেলের বাইরে চলে গিয়েছে। এখন আপনি এই সেলটাকে বড় করবেন কিভাবে? এটা বড় করার একটি সহজ উপায় হলো আপনি কলামের ঠিক উপরে এই যে সেলের রাইটে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখুন আমাদের কার্সরটি প্লাস থেকে অন্যরকম একটা চিহ্ন হয়ে গেছে। এখন আপনি এটাকে ড্র্যাগ করে অর্থাৎ চেপে ধরে আপনার ডান পাশে নিয়ে যান। আপনি যতটুকু নেবেন সেলটা ততটুকুই হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে, আপনারা এইখানে আপনার কার্সরটি নিয়ে যাওয়ার পর জাস্ট এখানে ডাবল ক্লিক করুন। দেখুন ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এই লেখাটা যতটুকু প্রয়োজন ততটুকু সেলটা নিয়ে নিয়েছে। ওকে, ডাবল ক্লিক করলে একটা সুবিধা হচ্ছে এই লেখার জন্য যতটুকু সেল প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ নিয়ে নেবে। আর যদি আপনি আরও বড় করতে চান তাহলে এটার উপরে কার্সরটি নিয়ে এই যে যতটুকু ইচ্ছে আপনি ততটুকু রেখে দিতে পারেন। তো এটা আমরা যারা নতুন অবস্থায় কাজ শিখি তাদের এই সমস্যাটা ফেস করতে হয়। ঠিক একইভাবে আপনি রো বড় করতে পারেন। এটা তো আমরা কলামের ওয়াইটটা বড় করলাম। এখন যদি আমরা চাই না রো এর ওয়াইট বড় করব, তাহলে জাস্ট রো এর এখানে গিয়ে আপনি জাস্ট নিচে টেনে নিয়ে আসুন। দেখুন আমাদের নিচ বরাবর এটা বড় হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। তো এই ছিল আমাদের উইন্ডো পরিচিতি। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এই মাইক্রোসফট এক্সেলের যে মেনুবারগুলো রয়েছে প্রত্যেকটা মেনুবার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমাদের এই টিউটোরিয়ালগুলোতে আমরা মাইক্রোসফট এক্সেলকে এমনভাবে সাজিয়েছি যেটা একজন জিরো লেভেলের শিক্ষার্থীকে 1 থেকে 2 মাসের মধ্যেই হিরো বানিয়ে দেবে মাইক্রোসফট এক্সেলে। সুতরাং প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো দেখতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি ভিডিও পার্ট বাই পার্ট আপলোড দেওয়া হয়েছে, আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। যদি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।